সকালবেলা ঘুম ভাঙতেই যখন বাইরে বেরিয়েছিলাম তখন আমার এই জবা গাছটার মধ্যে এতগুলো ফুল একসাথে ফুটেছে দেখে না এত খুশি হয়ে গেল মনটা যে কি বলবো। রোজই প্রায় একটা দুটো করে ফোটে, তা বলে একসাথে চারটে কখনোই ফোটেনি, এই ফার্স্ট ফুটলো। আর এই গাছটা তো দেখতেই পাচ্ছ কত ছোট, খুব বেশি দিন হয়নি এই গাছটা আমি লাগিয়েছিলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। যদিও এতদিন তো আমার উপর দিয়ে অনেক বড় বড় ঝড় বয়ে গেছে, একসময় আমাকে মৃত্যুর মুখেও চলে যেতে হয়েছিল, তো মৃত্যুর মুখ থেকে কিন্তু ফিরে এসেছি। জীবনে এখনও অনেক অনেক স্বপ্ন আছে যেগুলো পূরণ হয়নি, তো এত তাড়াতাড়ি যদি মরে যেতাম তাহলে সেগুলোর কী হতো, তাই না বলো? তো যাই হোক, ভগবান আমার শেষ মুহূর্তের কথাগুলো শুনেছে, তাই হয়তো আমাকে আবার ফিরিয়ে দিয়েছে পৃথিবীর বুকে। তো এইসব কথা বাদ দাও, আজকে কী বার তোমাদের সাথে সেটাই আগে বলি। আজ হলো সোমবার, আর আজকের ভিডিওটি তোমাদের সাথে শুরু করলাম ওই সকাল 8:45 থেকে। যদিও ঘুম থেকে উঠেছে কিন্তু তাও অনেকটা সময় হয়ে গেছে, মানে ঘন্টাখানিক তো হয়েই গেছে। আর ওইদিকে কিন্তু সকালে বাসি কাজকর্মটাও সেরে নিয়েছি, বাইরে উঠান ডাস্টিং করেছিলাম, তারপরে রান্নাঘরেও কিছু বাসি কাজকর্ম থাকে সেগুলোও সেরে নিয়েছিলাম। তো যাই হোক, গাছে তো জল দেওয়া হয়নি, তো ওইদিকে গাছগুলোতে জল দিয়ে এদিকে আবার চলে এলাম রান্নাঘরে। আর একটু চাও করে নিয়েছিলাম, তো চাটা খাওয়া হয়ে গেছে। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এখন তো ঘরে চলে এসেছি। ওইদিকে রান্নাঘরের টুকটাক কাজ কিন্তু কমপ্লিট করেই এসেছি, এমনকি এই যে ঘরেরও টুকটাক কাজ করেও নিয়েছি। তো সোনামাকেও একটু খাইয়েও নিলাম। আর তারপরে যাই হোক, এদিকে দেখো সোনামাকে তো যখন ঘুম থেকে উঠেছিলাম না, ও আজকে আমার সাথেই উঠে গেছিলো, তো ওকে একটু পড়তে বসিয়েছিলাম। আর তখন বিছানাটাকে না খুব একটা ভালো করে গোছানোও হয়নি, তো একটু পরেই বিছানাটাকে গুছিয়ে নেব। তার আগে দেখো এই যে জামা কাপড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জামা কাপড়গুলো গতকালকের জামা কাপড়। তো আগের দিন ছাদ থেকে না আনা হয়েছিল, তো কালকে শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই জন্য আর গোছাইনি। তো জামা কাপড়গুলো না চেয়ারের উপরেই রেখে দিয়েছিলাম, তো সেগুলোই এখন দেখো একটু গুছিয়ে নিচ্ছি। এই ঘরের মধ্যে জামা কাপড়গুলো এইভাবে যদি এলোমেলো হয়ে থাকে না, ঘরটাকে দেখতে একদমই ভালো লাগে না, নিজের কাছেই খুব খারাপ লাগে। তো যাই হোক, ওই জন্যই দেখো এখন এইগুলোকে গুছিয়ে নেব, তারপরেই যাবো আবার রান্নাঘরে। ওইদিকে রান্নাবান্নাটাও শুরু করতে হবে। আর এইদিকে মোটামুটি দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড়ই রয়েছে, তো সমস্তটাই কিন্তু ভাঁজ করে ওই যে টিভির নিচে যে ওয়ার্ড্রপটা দেখছো, তো তার মধ্যেই রেখে দিই। আগে আমাদের ঘরের মধ্যে না একটা আলনা ছিল, স্টিলের আলনা, তো ওটার মধ্যে জামা কাপড় রাখলে না দেখতে অতটাও ভালো লাগতো না। আর সব থেকে বড় সমস্যা হতো কি বলতো, ওই আলনাটার মধ্যে না জামা কাপড় রাখলে একদম স্লিপ কেটে কেটে পড়ে যেত। কাঠের আলনাগুলো সব থেকে ভালো, স্টিলেগুলো না একদমই ভালো না। তবুও কিন্তু আমি রাখতাম, কি করব, আর তো কিছু রাখার জায়গা ছিল না, তো ওর মধ্যেই রাখতাম, তো এইভাবেই চলছিল। আর আলনাটা রাখার ঘরের মধ্যে সেরকম একটা জায়গা নেই, ঘর আমাদের যেহেতু একটাই ঘর, তো ঘরের মধ্যে তো অনেক জিনিসপত্রই দেখতে পাচ্ছ, তো ওই জন্যই আলনাটা রাখার সেরকম জায়গা ছিল না। তো টিভির পাশেই রাখা ছিল, তো ওই আলনাটা রাখার জন্য টিভিটা তো অর্ধেক ঢেকেই যেত। তবুও কী করব, ওইভাবেই চলছিল বেশ অনেক দিন ধরে। তো অবশেষে তোমাদের দাদাভাই এই ওয়ার্ড্রপটা কিনে এনেছিল, তাও অনেক দিনই হয়েছে। তো ওয়ার্ড্রপের উপরে এতদিন ওই মানে ছোট যে ব্ল্যাঙ্কেট, তারপরে শীতের যে পোশাক আশাকগুলো রেখে দিতাম। তো এখন কি মনে হলো যে ওয়ার্ড্রপের ভেতরেই না হয় এই জামা কাপড়গুলো রেখে দিই, আলনাটাকে ওই জন্য বাইরে বারান্দায় পাঠিয়ে দিয়েছি। তো এই ডেলি ইউজের জামা কাপড়গুলো এখন থেকে না এই ওয়ার্ড্রপের ভেতরেই রাখছি। আর 3টে তাক দেখতে পাচ্ছ, তো উপরের তাকে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, তার নিচেরটাই হচ্ছে আমার জামা কাপড়, আর সবার নিচেরটাই সোনামায়ের কিছু জামা কাপড় আছে, মানে বেশি নেই, ওর বেশিরভাগ জামা কাপড় একটা ড্রাম আছে তার মধ্যেই আছে। তো এর মধ্যে মোটামুটি খানিকটা জামা কাপড় আছে, আর সাথে এক সাইডে না ওর সোনামায়ের বইগুলো আমি রেখে দিই। আর বইগুলো বাইরে রাখলে ইঁদুরের তো যা উৎপাত আমাদের বাড়িতে, তো ওই বইটই ছিঁড়ে দেবে আর কি, ওই জন্যই না এই ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে রাখলে না একদম সেফ থাকে বইগুলো। তো যাই হোক, ওদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে এখন কি করছি বলো তো, আমার না একটা নাইটি দেখলাম কি এক সাইডে সেলাইটা খুলে গেছে, তো ওইটা একটু সেলাই করে নিচ্ছিলাম আর কি।
আর সোনামায়েরাও কিছু জামা কাপড় যদি এরকম মানে সেলাই খুলে যায় বা ছিঁড়ে টিড়ে গেলে না, আমি এরকম হাত সেলাই করে দিই। সেরকম একটা কি বলো তো, মেশিনে সেলাই করা হয় না। তো যাই হোক, এদিকে দেখো নাইটিটাও এখন ভাঁজ করে এই ওয়ার্ড্রপের ভেতরে আবার ঢুকিয়ে দিচ্ছি। আর এরপরে এই যে বিছানা থেকে সমস্ত জিনিসপত্র কিন্তু নামিয়ে নিয়েছিলাম, তারপরে বিছানার চাদরটাকে টান টান করে একদম পেতে নিলাম যাতে দেখতে ভালো লাগে আর কি। আর এদিকে দেখো এই পাশের জানলাটা তো বন্ধ করা ছিল, তো ওই জানলাটা খুলে দিলাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম না, ওই পাশে জানলাটা খুলেছিলাম, তো ওই খাটের দিকে জানলাটা খোলা হয়নি, তো এখন সেটাই খুলে দিলাম। আর এই বালিশগুলো এখন সাইড করে বেশ গুছিয়ে রাখছি, একটার উপরে একটা রেখে দিয়েছি যাতে জায়গাটা কম লাগে। আর এই মাথার বালিশগুলো তো এই পালংটার এইখানে হেলান দিয়েই রাখি, তাহলে খাটটা না দেখতে খুব সুন্দর লাগে। আর এইদিকে দেখো এই ব্ল্যাঙ্কেটটা এখনও পর্যন্ত ঢোকানো হয়নি, কারণ ওই ভোরের দিকে না ঠান্ডা লাগে বেশ, আর রাত্রেবেলা পাখা না চালালে সোনামা ঘুমাতেই পারে না। তো এখন থেকে কিন্তু পাখা চালানো শুরু হয়ে গেছে। তো আর আমার তো শরীরে শীত বেশি, ওর বাবা মেয়ের একদম মানে শরীরে গরম বেশি, তো ওরা দুজন তো হাওয়া খায়, আমি মানে ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে থাকি, তো আমার জন্যই আসলে রাখা। তো আর কিছুদিন যাক, তারপরে ভাবছি ব্ল্যাঙ্কেটটাকে তুলে দেবো আলমারিতে, আর একটা পাতলা ব্ল্যাঙ্কেট আছে তো সেটাকে বার করে নেব, আর তারপরে তো আবার ওটাও তুলে দিতে হবে। তো যাই হোক, এইদিকে দেখো বিছানাটাকে ভালো করে কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে এখন ডাস্টিং করে নিচ্ছি ঘরটা। তো সকালে যে বাসি কাজকর্ম করেছিলাম সেটা তো বাইরে আর রান্নাঘরে, ঘরের কিন্তু কিছুই করা হয়নি সেরকম। তো ওই সোনামায়ের পিছনেই আসলে বেশি ব্যাটারিটা দিতে হয়েছে, মানে সোনামাকে একটু পড়াচ্ছিলামও মাঝখানে এসে। আজকে যেহেতু ওর আন্টি পড়ার ছুটি ছিল, ওর আন্টি আজকে আসেনি, তো সে কারণেই এক জায়গায় গেছিলো আসলে। তো যাই হোক, এদিকে দেখো এখন ঘরটাকে ভালো করে ডাস্টিং করে এদিকে কিন্তু ঘরটাকে এখন ভালো করে মুছেও নিচ্ছি। আর ঘরটা মোছা থাকলে অনেকটাই নিশ্চিন্ত হয়ে যাব, তাহলে রান্নাঘরের কাজটা মোটামুটি ভালোভাবে শুরু করে দেবো। আর আমাকে আবার খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত রান্নাবান্নাটা কমপ্লিট করতে হয়। তোমাদের দাদাভাই আবার ডিউটিতে যায়, তো টিফিন নিয়ে যায়, আবার সকালে না ভাত তরকারি এইসব তো খেয়েও যায়, তো সেটাই করতে হবে। তো তার আগে দেখো জামা কাপড় নিয়ে সোজা চলে এসে ছাদে, কারণ কিছু জামা কাপড় না এখন ভিজিয়ে রাখবো। আর আমার হাতে যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো না আগের দিনের কিছু কিছু জামা কাপড় মানে ভেজা ছিল, সবটা শুকায়নি, তো খানিকটা শুকিয়েছিল, যেগুলো তো সকালে ভাঁজ করেই ছিলাম। আর তার সাথে তো কিছু জামা কাপড় ওই যে এখানে ওখানে গেলে পরা হয়, সেটাও কিছু ওলট পালট ছিল, তো সমস্তটাই তো ভাঁজ করা হয়েই ছিল। তো আরও কিছু ছিল যেগুলো বেলার দিকে কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো না শুকায়নি। ওই সকালের দিকে যেগুলো কেচেছিলাম সেইগুলোই কেবল শুকিয়েছিল, আর ওই বেলার দিকে জামা কাপড়গুলোই দেখলাম কি হালকা হালকা ভেজা ছিল, তো ভাবলাম সেগুলোই না হয় একটু রোদ্রে দিয়ে যাই। তো সেই জামা কাপড়গুলোই দেখো একটু রোদ্রে দিয়ে গেলাম। আর গতকালকে মানে রবিবার দিন তো আমাকে না দুবার কাচতে হয়েছে। সকালবেলায় না ওই যে রান্নাবান্না করার ফাঁকে একবার এসে কেচে গেছিলাম, আর তারপরে না সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, মানে ঘরে রান্নাঘরে সমস্ত কাজ সেরে একদম স্নানের সময় এসে কেচেছিলাম। আসলে গতকালকে মানে রবিবার দিন আমার দিদির শাশুড়ি মারা গেছিলো, তো মরা বাড়িতে যেহেতু গেছিলাম, তো সেই জামা কাপড়গুলো তো সন্ধেবেলায় যখন আমরা বাড়ি এসেছিলাম না, তখন ওগুলো ছেড়েছিলাম বাথরুমে, তো সেগুলো তো আর ধরা যায় না, ওগুলো স্নানের আগে ধরতে হয়। তো সেই সমস্ত জামা কাপড় ছিল, আর বালতির মধ্যে আরও কিছু এক্সট্রা জামা কাপড় ছিল, তো তার সাথেই রাখা হয়েছিল, তো সেগুলোই আসলে স্নানের আগে কেচেছিলাম। তো সেই সমস্ত জামা কাপড়গুলোই মেলে দিলাম, আর সেই সমস্ত জামা কাপড়গুলোই হালকা হালকা ভেজা ছিল। তো যাই হোক, ওদিকে জামা কাপড় মেলে তারপরে কিছু জামা কাপড় ভিজিয়ে এদিকে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি। তো আগের দিন না আমি কড়াইশুঁটি কচুরি করেছিলাম, তো খানিকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তাও আবার পুর ভরেই রেখে দিয়েছিলাম, তো সেগুলো একটু ভেজে নিচ্ছি। এই সকালবেলায় আমি একটু খাবো, আসলে তোমাদের দাদাভাই তো ভাত খেয়েই কাজে যাবে, তো এই আমি একটু খেয়ে নেব। তো বেশি ছিল না, ওই দুটো ছিল আর কি। তো যাই হোক, এদিকে দেখো কচুরিগুলো ভেজে আমার খাওয়াও হয়ে গেছে। তো এইদিকে এখন বসিয়ে দিচ্ছি পুঁই শাক, একটু আগে তো পুঁই শাকগুলো কেটেই নিলাম দেখতেই পেলে। আর পুঁই শাকটা জানো তো চিংড়ি মাছ দিয়ে করছি, চিংড়ি মাছ দিয়ে খেতে না বেশি ভালো লাগে। চিংড়ি মাছের গন্ধটা এমনই না, মানে যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়।
তো যাই হোক, ওইদিকে দেখো পুঁইশাকটা তো করে নিলাম। আর আজকে জানো তো এঁচোড় চিংড়িও রান্না করব। তো এখনও সেটা বসাইনি, আগে এই যে পাবদা মাছটা করে নিচ্ছি আর তারপরেই বসাবো। আর গ্যাসের আঁচটা যদি একটু কমিয়ে তারপরে মাছগুলোকে ঝাড়া হয় না, তাহলে কিন্তু গায়ের মধ্যে খুব একটা ছেটে না, জানো তো। আর পরে আঁচটাকে বাড়িয়ে দিলেই হয়। তো ওইদিকে দেখো সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এরপরে এই যে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে পুরো মানে কিভাবে রান্না করলাম পুরোটা শেয়ার করলাম না, আসলে এটা তো ব্লগ ভিডিও, তো পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো ওই জন্য শর্টকাটে শেয়ার করলাম। আর এদিকে দেখো এঁচোড় চিংড়ি করবো, তো এঁচোড় চিংড়িটাও মোটামুটি কষানো হয়ে গেছে, খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়েছি জানো তো। রান্নার পেছনে না যতটা বেশি সময় দেওয়া যায় রান্নাগুলো কিন্তু খেতে ততটা বেশি টেস্টি হয়। তো অনেকক্ষণ ধরে কষিয়ে টষিয়ে জল টল দিয়ে দেখো ওইদিকে হতে দিয়েছি, মানে ভালো করে ফুটে গেছে। পরে একটু আঁচটা কমিয়ে তারপরে আবার এখন ছাদেও চলে এসেছি। তো ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে গেছিলাম, তো সেই জামা কাপড়গুলোই এখন দেখো কেচে নিচ্ছি। তো এক এক করে এই জামা কাপড়গুলো কেচে তারপরে আবার মেলে দেবো। তারপরে নিচে তো এখনও অনেক কাজ বাকি আছে, ওদিকে রান্নাঘর মোছা, বাসন মাজা, এই সমস্ত তো বাকি আছে। তারপরে ঘরেরও তো টুকটাক অনেক কাজই থাকে, তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু একা একাই ভিডিওটা বানাই। কেউ যদি আমার ভিডিওটা করে দিত, ধরো আমি কাজ করছি সেটা যদি করে দিত, তাহলে হয়তো সব অনেক কিছু শেয়ার করা হতো, মানে আমি যা যা শেয়ার করছি তার থেকেও হয়তো বেশি কিছু শেয়ার করা হতো। তো এই একা একা না সবসময় টাইপডটা নিয়ে এখানে যাও ওখানে যাও এসব করতে একদম ভালো লাগে না, আসলে কেমন একটা যেন লাগে। তো যাই হোক, তোমাদের সাথে না অনেক বেশি বকবক করে নিয়েছি। তো এইদিকে দেখো জামা কাপড় মোটামুটি কিন্তু কাঁচা হয়ে গেছে। আর আজকে একটা বিছানার চাদরও কেচেছিলাম, তো এই বিছানার চাদরটা দেখো এখানে মেলে দিলাম। আর এই যে বাদ বাকি জামা কাপড়গুলো এক এক করে এদিকে ওদিকে মেলে দেবো। দুটো দড়ি আছে, আর এই পাশে দুটো দড়িতে কিন্তু আমি জামা কাপড় মেলি, আর আমার যা ওই পাশটাতে ওখানেও দড়ি টানানো আছে, তো ওখানে মেলে। তো যাই হোক, এই সমস্ত জামা কাপড়গুলো এখন দেখো মেলে দিচ্ছি। তো বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটিকে অনেক অনেক শেয়ারও করে দিতে পারো। আর আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমরা পেয়ে যাবে সবার আগে। তার জন্য তো তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করতে তো কোনো রকম টাকা পয়সা কিছুই লাগে না, তাই না বলো? তো প্লিজ বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো যাই হোক, এদিকে নিচে এসে মোটামুটি দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন এই এক এক করে এই গামলাটার মধ্যে জল ঝরাতে রেখে দিচ্ছি। আর গত দিনের ভিডিওতে আমাকে হামিম মম ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল সে আমার পাশে আছে, আমিও যেন তার পাশে থাকি। তো অবশ্যই দিদিভাই আমি তোমার পাশে থাকবো। আর সাথে বসুন্ধরা ব্লগ থেকেও কিন্তু আমাকে একটা দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছিলে, তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমিও চেষ্টা করব তোমাদের সকলের পাশে থাকার। তবে কি বলতো, এই যে সংসারের সারাদিন এত কাজবাজ থাকে, তো তারপর ওইদিকে সোনামা একটু বড় হচ্ছে, যেহেতু ওর পড়াশোনার চাপটাও বেশি, তোকে পড়ানো এই সমস্ত তো থাকেই। তারপরে নিজে এই যে ভিডিও বানাচ্ছি, তো এই এডিটিং করা, তো এই সমস্ত কাজ হয়ে গিয়ে যদি আমি সময় পাই আমি অবশ্যই তোমাদের ভিডিও দেখে আসবো। তোমরা আমার পাশে আছো, আর আমি কেনই বা তোমাদের পাশে থাকবো না বলো? তো সবাই কিন্তু ভালো থেকো, আর তোমরা সবাই আমাকে অনেক অনেক কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। এমনকি তোমাদের প্রত্যেকের নাম আমার ভিডিওর মধ্যে নিয়ে নেব। তো তোমরা সবাই কিন্তু খুব খুব ভালো থেকো। তো যাই হোক, এদিকে দেখো এখন রান্নাঘরের সমস্ত কন্টেনারগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই যে গ্যাস ওভেনটার পাশেই রাখা থাকে, তো এখানে থাকলে না একটু তেল চিটচিটে না বেশি হয়। তো এই সমস্ত জিনিস যা যা আছে, এমনকি তেলের কন্টেনারগুলোকেও মুছে নিলাম। তারপরে রান্নাঘরটাকে খুব ভালো করে না ক্লিন করে নেব। তো এদিকে দেখো গ্যাস ওভেনটাকেও আগে স্কচ ব্রাইট দিয়ে মানে বাসন মাজার সাবান দিয়ে একটু ভালো করে মেজে নিচ্ছি। আর তারপরেই কিন্তু ওই যে রান্নাঘর মুছে যে টাওয়েলটা দিয়ে, তো সেটা দিয়ে মুছে নেব। তো এইভাবেই কিন্তু আমি প্রতিদিনই গ্যাস ওভেনটাকে রান্নাবান্না করার পরে মুছে থাকি। আর তাহলে না গ্যাস ওভেনটা খুব ভালো চকচক করে, আর দেখতেও বেশ ভালো লাগে। পরিষ্কার জিনিস দেখবে এমনিতেই খুব ভালো লাগে। তো যাই হোক, এই সমস্ত কাজটা করে রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, বরং এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের সকলের আমার ভিডিওটা খুব ভালো লেগেছে, আর তোমরা সকলেই খুব ভালো থেকো। আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা।
আর আমি অতি অবশ্যই চেষ্টা করব তোমাদের ভিডিওটা আজকে গিয়ে দেখে আসার। তো সবাই ভালো থেকো, টাটা।